নাসির হোসেন মিস্টার ফিনিশার খ্যাত এই ক্রিকেটার এবার নেমেছেন ক্লোথিং বিজনেসে। ঠিক ব্যবসা নয়, অনেকটা বলা যায় যে চ্যারিটি প্রোগ্রাম। সাধারণ মানুষের কাছে ভালো প্রোডাক্ট পৌঁছে দেওয়ার একটা প্রত্যয় নিয়ে তিনি এই ব্যবসায় নেমেছেন। এবং যেমনটা বলছিলাম যে এটা একটা চ্যারিটি প্রোগ্রাম, আমরা পুরো ব্যাপারটা নিয়ে জানবো এবং নামটাও খুবই অদ্ভুত, বি পজিটিভ। এরকম আসলে নাম তেমন একটা দেখা যায় না। সবকিছু নিয়ে আমরা নাসির হোসেনের সঙ্গে আলোচনা করবো। নাসির ভাই, আপনাকে স্বাগতম। শুরুতেই ঈদ মোবারক। নতুন একটা ব্র্যান্ড, ক্লোথিং ব্র্যান্ড আপনার আমরা দেখছি, বি পজিটিভ। এতদিন তো অনেক ব্র্যান্ডের হয়ে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে, মডেল হয়ে কাজ করেছেন। আপনার নিজের ক্লথিং ব্র্যান্ড এবং এই বি পজিটিভ সব কিছু মিলে এবারের ঈদ এবং এই ক্লথিং ব্র্যান্ড নিয়ে আপনার ভাবনা। না, অবশ্যই এই নামটার পিছনে অনেক কারণ আছে। কারণ আমরা যেভাবে এটা চিন্তা ভাবনা করে শুরু করছি, এটা আমাদের অনেক বড় একটা স্বপ্ন আছে যে বি পজিটিভ। এটার পিছনে কারণ হচ্ছে আমরা ইনশাল্লাহ বি পজিটিভ একটা ট্রাস্ট খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন যে আমরা বি পজিটিভ একটা ট্রাস্ট একটা বের করতেছি। ইনশাল্লাহ এটা থ্রুতে আমরা এই বি পজিটিভের যে প্রফিটের একটা অংশ ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আর কি আমাদের যারা আশেপাশে গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে এখান থেকে একটা পার্সেন্টেজ আমরা তাদেরকে হেল্প করার জন্য। সেই সাথে পজিটিভ দেওয়ার একটা রিজন হচ্ছে যে আমি বিশ্বাস করি যে মানুষের পজিটিভ থাকা সবসময় জরুরি এবং মানুষ সবসময় যেটা চিন্তা করে পজিটিভ, মানে যে জিনিসটা পজিটিভ চিন্তা করে মানুষের লাইফে সেই জিনিসটা পজিটিভলি আসে। এদিক থেকে আমি আমার লাইফে সবসময় পজিটিভ যখনই ছিলাম তখনই আমি সাকসেস পাইছি। তো এদিক থেকে চিন্তা ভাবনা করে বি পজিটিভ নামটা দেওয়া। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। এবং আমি প্রথমে যেটা বললাম যে বি পজিটিভ নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন। ইনশাল্লাহ আমরা এটা শুরু করলাম, খুব শীঘ্রই আমরা ট্রাস্ট বি পজিটিভের একটা আসতেছে, দেখবেন আপনারা যে এটার থ্রুতে এটার একটা প্রফিটের অংশ আমরা আমাদের আশেপাশে যারা গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে আমরা ট্রাস্টের ইয়াতে আমরা তাদেরকে হেল্প করবো। মানে এটা একটা আসলে এই মানে বিজনেস, এটা জাস্ট একটা শো আমি বলতে পারি যে এটা মূলত আসলে চ্যারিটি প্রোগ্রাম, রাইট? না, চ্যারিটি আপনি যদি ওইভাবে চিন্তা করেন তাহলে ঠিক আছে। আল্লাহর রহমতে আমি খেলাধুলা করে যে পজিশনে আছি বা থাকবো আলহামদুলিল্লাহ। তো কারণ আপনি যদি হিসাব করেন তাহলে হয়তো বা আমি আর খেলবো হয়তো বা 4-5 বছর। তো 4-5 বছর পর আমি যতটুকু খেলছি দেশের জন্য ভালো খেলার চেষ্টা করছি। বাট শুধু আমি চাই না যে জিনিসটা আমার কেরিয়ারটা এখানেই শেষ হয়ে যাক। তো আমি চাই যে 4-5 বছর পরও যাতে আমি বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে পারি। তো এই উদ্যোগেই আর কি বি পজিটিভটা দেওয়া। তো যেটা বললাম আর কি চ্যারিটি আর কি। তো এই বি পজিটিভের থ্রুতে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো গরিব দুঃখী মানুষদের সহায়তা করতে। আপনি বলছিলেন যে গরিব দুঃখীদের সহায়তা করতে, মানে এটা থেকে যে আর্নিংটা আসবে বা লভ্যাংশটা আসবে সেটা কি গরিব দুঃখীদের কাছে যাবে, বা সেই ফান্ডটা কি শুধুই মানে গরিব দুঃখীদের সাহায্য নাকি সেটা চিকিৎসা বা এরকম কোনো ব্যাপার? না, আমি যেটা বললাম আর কি, সাহায্য বলতে আপনি হয়তো বা কারো অপারেশনের জন্য টাকা লাগবে বা কারো মেজর কোনো ইস্যু, কারো বিয়ে হচ্ছে না বা আশেপাশে অনেক মানুষ তো অনেকভাবেই বিপদে পড়ে আর কি, অনেকভাবেই তো মানে সাহায্য সহযোগিতা চায়। তো আমি চেষ্টা করবো আর কি এটার ফান্ড থেকে আমরা তাদেরকে সাহায্য করতে পারি। এবার ঈদে আপনি এরকম একটা ব্র্যান্ড, ক্লোথিং ব্র্যান্ড দিলেন, সেটা রোজার কিছু দিন আগে বা রোজার সময় আসলে এটা উদ্বোধন হয়েছে। তো কেমন আসলে সারা দেখছেন, মানে এতদিন অ্যাজ এ ক্রিকেটার এখন মানে অনেকটা মানে ধরুন কি বলবো যে ক্লোথিং বা এই ব্যাপারগুলোর সাথে আপনি এখন জড়িত হয়ে গেলেন? না, অবশ্যই খুব ভালো লাগতেছে, কারণ এটা আমার জন্য নতুন একটা জার্নি। তো অবশ্যই খুব ভালো লাগতেছে। আরো বেশি ভালো লাগে যখন দিন শেষে দেখি যে অ্যাকাউন্টে টাকা ঢুকে। তো এই জিনিসটা খুবই ভালো লাগতেছে। বাট আমি বলবো যে এটা এখানে কেবল শুরু। আমাদের স্বপ্ন এবং আমাদের চেষ্টা থাকবে এটাকে আরো যত বড় করতে পারি। আমরা অলরেডি 2-3 জনের সাথে কথা বলতেছি, তারা ফ্র্যাঞ্চাইজির জন্য আগ্রহ প্রকাশ করছে। তো ইনশাল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে যে আমরা তাহলে হয়তো সিলেট আর খুলনাতে একটা ফ্র্যাঞ্চাইজি দিব এবং আমরা আরো এই ব্রাঞ্চ বাড়ানোর জন্য আমরা আরো লোকেশন খুঁজতেছি। যদি আমাদের পছন্দ মতো লোকেশন পাই ইনশাল্লাহ আমরা এটা আস্তে আস্তে পুরো বাংলাদেশে ছড়াবো। ভাই, যখন আসলে একজন ক্রেতা এসে দেখেন যে আপনি হয়তো খুব বেশি সময় আপনি দিতে পারেন না, তারপরেও যে যতটুকু সময় এখানে আসেন বা এমনি জাস্ট ভিজিটের জন্য, সেই সময়টা যখন একজন ক্রেতা এসে দেখেন যে আপনি একটু অবাক হয়ে যায় কিনা, ওই সময় ফিলিংসটা কেমন লাগে? না, অবশ্যই ভালো লাগে। মানে কি, ক্রেতা যখন আসে তখন মানে কিনে না কিনে সেটা হচ্ছে বড় কথা, যে মানুষজন আসতেছে এই জিনিসটাই খুব ভালো লাগতেছে আর কি। এসে দেখা হইলে তো অবশ্যই কথাবার্তা হয়। বাট আমি যেহেতু খেলাধুলায় বিজি থাকি আর কি, এখানে
ওইভাবে করে সময় দেওয়া হয় না, বাট আমি চেষ্টা করি আর কি যে সন্ধ্যার পর একটু হলেও যাতে এখানে এসে 1 ঘন্টা একটু সময় দিতে পারি। তো অবশ্যই ভালো লাগে মানুষজন যখন আসে, এসে কোনো কিছু পছন্দ করে, মানে তার পছন্দ করা মানে হচ্ছে আলটিমেট এগুলা সব জিনিস তো আমি পছন্দ করে নিচ্ছি, তো আমার পছন্দকে তারা প্রায়োরিটি দিতেছে, তো অবশ্যই এটা খুব ভালো লাগে। এটাই আর কি ফুলফিল। ভাই ক্রিকেটাররা ধরেন অনেক বিজনেসের সাথেই, আমরা যদি দেখি সাকিব ভাই কাঠরা বিজনেস করেছেন, রুবেল ভাই তিনি গাড়ির বিজনেস করেন, আপনি ক্লোথিং এ কেন আসলেন? মানে এটার পিছনে কোনো স্পেসিফিক কারণ আছে? না, ছোটবেলা থেকে আমার ফ্যাশন ভালো লাগে আর কি। তো আমি চাইছি যে মানুষ নিজেকে সুন্দর করে তুলুক আর কি এই ড্রেসের মাধ্যমে, তো এই উদ্যোগেই আর কি এখানে আসা। তো হয়তোবা আরো অনেক বিজনেস অপরচুনিটি ছিল বা ভবিষ্যতে হয়তোবা করবো, বাট এটা আমার কাছে প্রায়োরিটি, এটা মনে হয়েছে যে না, এটা প্রথম প্রায়োরিটি হওয়া উচিত, তো এই কারণে। আপনি তো ফিনিশার, মানে ধরেন ম্যাচ ফিনিশ করেছেন, তো এই বিজনেস বা এই যে এটা কি ফিনিশ করে দেবেন নাকি খুব আর্লি? না না না, এটা আমরা ফিনিশ করার জন্য শুরু করিনি। তো আমাদের স্বপ্ন, সবসময় বলি যে আমাদের স্বপ্ন অনেক বড়, তো ইনশাল্লাহ আপনারা যত দিন যাবে তত দেখতে থাকবেন যে বি পজিটিভের আরো বিভিন্ন টাইপের ব্রাঞ্চ আসতেছে। আপনার এবারে ঈদের কেনাকাটা হচ্ছে? কেনাকাটা না, যেটা ভালো লাগবে এখান থেকে নিয়ে চলে যাবো। এবার ঈদে আমার মনে হয় না কেনাকাটা হবে, শুধু আমার না, আমার ফ্যামিলির সবার যা যা লাগবে সব এখান থেকে যাবে। এখানে আসলে এই যে শপটা বা এই আউটলেটটায় ধরেন সবকিছু একটা স্পেসিফিক, মানে কি বলবো, যে একটা ব্যাপার থাকে যে যেটার জন্য আসলে মানুষ আসে এখানে, আসলে সেই স্পেসিফিক কোন ক্লথটা যেটার জন্য মানুষ আসবে? না, এখানে আপনি যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এখানে সবকিছু এক্সপোর্টের জিনিস পাওয়া যাচ্ছে আর কি। তো আমরা যেসব জিনিস বাইরে অনেক দামি দিয়ে, মানে দাম দিয়ে কিনি দেশের বাইরে, সেম জিনিসই আমরা এখানে অনেক কম দামে পাচ্ছি। তো আমি আমার সোর্সেস থেকে এগুলা সব কালেক্ট করি আর কি। তো এক্সপোর্টের জিনিস ফার্স্ট অফ অল, এবং এখানকার আপনি যদি দেখেন কাপড় চোপড়, টি শার্ট, শার্ট, এগুলা খুব রিজনেবল একটা প্রাইস আমরা দেওয়ার চেষ্টা করছি। তো আমি বিশ্বাস করি যে এখানে যারা আসবে তারা হতাশ হবে না, তাদের পছন্দ হবে অবশ্যই, এবং তারা খুব সুন্দর একটা রিজনেবল প্রাইসে তারা তাদের পছন্দের প্রোডাক্ট নিতে পারবে। এটার উদ্বোধনে আমরা দেখেছিলাম বেশ ঘটা করে উদ্বোধন করেছেন, অনেক মিডিয়া এসেছিল, ক্রিকেটাররা কেউ এসেছে এখানে শপিং করার জন্য? না, ক্রিকেটাররা আসতে পারেনি, কারণ ক্রিকেটারদের সেই সময় খেলা ছিল, সম্ভবত রাজশাহীতে ছিল পুরো টিম, তো সে কারণে আসতে পারেনি। আর এখন তো আপনি ন্যাশনাল টিমে খেলা চলতেছে, তো আশা করি ঈদের পর ইনশাল্লাহ। একটু আপনার ব্যাপারে জানতে চাই, মানে আপনি তো এখন ক্লোথিং ব্র্যান্ড একটা বিজনেসের সাথে জড়িত হয়ে গেছেন, চ্যারিটি প্রোগ্রাম করার চিন্তা ভাবনা করছেন, বা এবারের ঈদে আসলে আপনার প্ল্যানিং কি? ঈদ ঢাকায় করা হবে কিনা, রংপুরে যাবেন? না না, ঈদ আমি রংপুরেই করি, ফ্যামিলির সাথেই করি সবসময়, তো ইনশাল্লাহ এবার তো রংপুরেই করবো ইনশাল্লাহ। রংপুরে মানে রংপুরের ঈদের কোনো একটা স্মৃতি কিংবা কোনো একটা ভালো লাগার মুহূর্ত যদি আমাদের সাথে শেয়ার করতে চান? না, ভালো লাগার মুহূর্ত যেটা হচ্ছে যে আমার কাছে যে জিনিসটা ভালো লাগে, কারণ বছরে মনে হয় একটা দিনই আছে যখন আমি আমার ফ্যামিলির সাথে নামাজ পড়তে মানে যাই আর কি মাঠে, তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, আমার কাছে খুব স্পেশাল লাগে আর কি, যে ঈদের দিন ফ্যামিলির সবাই মিলে একসাথে নামাজ পড়া, তারপর ওখান থেকে গোরস্থান যাওয়া, কবর জিয়ারত করা, আর তারপর বাসায় এসে সবাই একসাথে নাস্তা করা। এই জিনিসটা আমার কাছে মনে হয় যে বছরে একটা দিনই আমরা করতে পারি সবাই, কারণ সবাই সবার লাইফে অনেক বিজি থাকে, কেউ ঢাকায়, কেউ মানে ঢাকার বাইরে, বাট রংপুরে এই ঈদের মধ্যে ধরেন যে রংপুরে একটা দিন আমরা সবাই একসাথে থাকি, এবং এই জিনিসটা আমি সবসময় মিস করি। আর আমাদের কাছে ঈদ বলতে এই জিনিসটাই বোঝায় যে যে জিনিসটা বছরে একবার আমরা আমার ফ্যামিলির সাথে নামাজ পড়ি, কবরস্থানে যাই, অথবা একসাথে আমরা খাওয়া দাওয়া করি। আমি যতটুকু জানি রংপুরে আপনার খুব সাধারণ চলাফেরা, বাইক নিয়ে ঘোরা কিংবা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, তো এই মানে এই যে ঈদ এলেই যে এই ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আসলে আপনি কতটা এনজয় করেন? এনজয় তো আমি সবসময় করি, রংপুর আমার আমার বাসা ভাই, এখানে এখানে আসলে এখানে আমি ছোট থেকে বড় হয়েছি, তো এখানকার ব্যাপারই আলাদা। আমি ঢাকায় যেভাবে থাকি বা অন্য জায়গায় যেভাবে থাকি, বাট রংপুর ডিফারেন্ট। রংপুর আমি হাফ প্যান্ট পরেও বাইরে যাই, রংপুর আমাকে যারা দেখে আর কি সবাই ছোটবেলা থেকে আমার চিনে জানে, তো আমার কাছে রংপুর ডিফারেন্ট কিছু না। আপনার রংপুর মানে রংপুর হচ্ছে আমার শহর, আমার বাসা, ওইটা মনে হচ্ছে সবকিছু। আপনার এখন আসলে আপনি ক্লোথিং ব্র্যান্ড সেটিকে রংপুরে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা আপনার? এটা একটা আউটলেট? না না, অবশ্যই রংপুরে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। আমরা অলরেডি কথাও বলতেছি দুই এক জায়গায়, এবং আমার নিজস্ব একটা জায়গা আছে, ওই জায়গাতেও দেওয়ার চিন্তা ভাবনা করতেছি।
বাট এটা হচ্ছে ডিপেন্ড করতেছে যে আসলে আমি কতটুকু সময় দিতে পারবো কি পারবো না, এটার উপর ডিপেন্ড করতেছে। বাট ইনশাল্লাহ শুধু রংপুরে না, এটা হচ্ছে আমার বিশ্বাস যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিভাগে এই বিপরীত শোরুম থাকবে।